ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা ভিয়েতনামে নতুন একটি নারিকেল বাগান করতেছি। তো আজকের প্রতিবেদনটি থাকবে হচ্ছে এই বাগানটি নিয়েই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা নারিকেল বসানোর জন্য আ প্রস্তুত করেছি এবং এই তো নারিকেল গাছটি দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু সাধারণত দেখা যায় কি ৫ থেকে ৪ থেকে ৫ ফিট সাইজের বা তার থেকে ছোট যে সাইজের এই চারাগুলো লাগালে ভালো হয়। কিন্তু আমাদের চারাগুলো এত বড় কেন? আমরা তো বিক্রি করি হচ্ছে ৫ ফিট সাইজের। বিষয়টা হচ্ছে আমাদের এই যে জমিটা ছিল এইখানে হচ্ছে পুরোটা হচ্ছে গাছ ছিল। তো এই চারাগুলো হচ্ছে আলাদাভাবে আমাদের রাখা ছিল। যেটা হচ্ছে আমরা এখানে লাগাবো এরকম চিন্তাভাবনা করে। তো পরবর্তীতে দেখা হয়েছে যে এটা করতে এই বাগানটি পরিষ্কার করতে আসলে অনেক দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণে হচ্ছে আসলে লাগানো হয়নি। তো এখন হচ্ছে লাগানো হচ্ছে। আসলে বড় গাছ লাগালেই যে হচ্ছে তার ভালো হবে বিষয়টা এমন না। আ গাছের যে চারা, যেটা হচ্ছে চারা সেটা চারা ছোটই ভালো। তো এখন আমাদের আসলে কিছু করার নেই। আমাদের এখন এটাই লাগাতে হবে। তো যাই হোক আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, এখানে হচ্ছে ৩ থেকে ৩.৫ ফিট গর্ত করা হয়েছে এবং এই গর্তের ভিতরে হচ্ছে মাটি দেওয়া হয়েছে। কি মাটি দেওয়া হয়েছে, কি গোবর দেওয়া হয়েছে সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা মাটি। সাদা মাটিটা মূলত কি? সাদা মাটিটা মূলত হচ্ছে এই যে গর্তটা করেছি আপনাকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি গর্তটা আসলে কীরকম। এই যে ধরেন এইখানে একটা গর্ত আছে। তো এই যে গর্তটা করেছি এই গর্তের যে সাদা মাটিটা এটা কিন্তু উপরে ফেলানো আছে এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো মাটি। এখন কালো মাটিটার বিষয়টা কি? কালো মাটিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে হচ্ছে এই যে বাগান দেখতে পাচ্ছেন বাগানের যে মানে পাতা হচ্ছে নষ্ট হয়ে এই যে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যে মাটিগুলো তৈরি হয়েছে এটা কিন্তু আসলে অনেক সার। তো আমরা কি করেছি আমরা হচ্ছে মাটির উপর থেকে হচ্ছে অল্প করে মাটি নিয়েছি এখান থেকে কালো মাটিগুলো এইগুলো নিয়ে হচ্ছে এইখানে রেখেছি। এইখানে রাখার পরে এইখানে বসেই হচ্ছে মিক্স করেছি আমরা গোবর সার, পটাশ, তারপর হচ্ছে এই যে কালো মাটি, ফসফেট, তারপর হচ্ছে কীটনাশক সবগুলো একসাথে মিক্স করে এই যে আমরা গর্তটা করেছি ৩ থেকে ৩.৫ ফিট গর্ত, এই গর্তগুলোর ভিতরে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে গর্তগুলো, এই গর্তগুলোর ভিতরে দিয়েছি এবং উপরের যে সাদা মাটি যেগুলো আছে এইগুলো মানে ভিতরে যে সাদা মাটি ছিল এগুলো হচ্ছে উপর থেকে আমরা পাশ থেকে দিয়ে দিয়েছি। আপনাদের পরবর্তীতে ভালোভাবে ভিডিওটা নিয়ে আসবো আমরা যে সময় আরও বাগানটা হচ্ছে ভালোভাবে প্রস্তুত করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করুন। আমরা পুরো বাগানটি হচ্ছে করব এখানে। এই পাশেও কিন্তু আমাদের বাগান আছে আরেকটা দেখাচ্ছি। এই পাশেও কিন্তু আমাদের আরেকটা বাগান আছে। এটা হচ্ছে আরও আগে করা হয়েছে ১ বছর আগে। তো এই হচ্ছে আরেকটা বাগান। তো এটা তো অন্য ভিডিওতে দেখিয়েছিলাম বাট এই হচ্ছে আমাদের নতুন বাগান। তো আপনাদের কারো যদি ভিয়েতনামি নারিকেল চারার দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।